নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই তোমরা সকলেই ভাবছো যে হঠাৎ করে কি হলো। তো সেইটা নিয়ে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান থেকে বিদায় নিলেন একজন চ্যাম্পিয়ন কোচ। তিনি আর কেউ নয়, মোহনবাগানের চ্যাম্পিয়ন গোলকিপার কোচ ফ্রান মার্টিনেজ। তো এই ফ্রান মার্টিনেজ, যাকে কিন্তু যিনি আর কি জোসে মলিনার হাত ধরেই তিনি এসেছিলেন মোহনবাগান দলে, এবং বর্তমানে জোসে মলিনার বিদায় নেবার পরেও তিনি কিন্তু মোহনবাগানের সাথেই যুক্ত ছিলেন। তো বর্তমানে দাঁড়িয়ে তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে কিছুদিন আগে আমি ভিডিওতে জানিয়েছিলাম যে হন্ডুরাসের জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন মলিনা, এবং মলিনার ডাকেই এই মোহনবাগানের গোলকিপার কোচ ফ্রান মার্টিনেজ তিনি কিন্তু যোগ দিচ্ছেন হন্ডুরাসের জাতীয় দলের গোলকিপার কোচ হিসাবে। তো এটা কিন্তু তার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, কিন্তু মোহনবাগানের জন্য এই মাঝপথে একটু লস বলাই যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে এই যে ফ্রান মার্টিনেজের রিপ্লেসমেন্ট কে হচ্ছেন মোহনবাগানের গোলকিপার কোচ সিনিয়র দলের, তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে যুব দল থেকে কিন্তু অভ্র মণ্ডল তাকে কিন্তু সিনিয়র দলে গোলকিপার কোচ হিসাবে আপাতত নিযুক্ত করা হচ্ছে। এরপর তো মোহনবাগান ম্যানেজমেন্ট, তারা তোমরা সকলেই জানো, তারা কোনো কিছুতেই খামতি রাখে না। তারা আশা করি আবার নতুন গোলকিপার কোচ তারা নিয়ে আসবে। তো তোমাদের কেমন লাগলো খবরটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।